গুড মর্নিং এভরিওয়ান। আজকের দিনটা যেন সবার খুব ভালো কাটুক, খুব এনার্জেটিক কাটুক এবং আজকের দিনের যেন সমস্ত কাজ সবার সফল হোক। ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকে আরও একটা ঘরোয়া রেসিপি নিয়ে হাজির। কী রেসিপি বলছি, অ্যাকচুয়াল কি, নিরামিষের দিন হওয়া তরকারি পরের দিন ফ্রিজের এক কোণায় ঠিক অবহেলিত অবস্থায় পড়ে থাকে লোকচক্ষুর আড়ালে। হ্যাঁ, আমরা যারা নিরামিষ খেতে পছন্দ করি না, মুখ ভ্যাটকাই পরের দিন নিরামিষ বাসি খাবার দেখলে, ঠিক তাদের জন্যই এই রেসিপিটা। কিচ্ছু না, ফ্রিজের কোণে পড়ে থাকা তরকারিটা বার করে ফ্রিজের থেকেই সবজিগুলো যেগুলো ঘরে থাকে, কাঁচা লঙ্কা, টমেটো, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, এক টুকরো রসুন দিয়ে একটু কালারফুল টেস্টফুল করে দেওয়া। হ্যাঁ, সকাল তো, তাই আমি একটু আমার জন্য গ্রিন টি করে নিলাম, তাও আবার চিনি ছাড়া। চা খেতে খেতে সবজিগুলো কেটে নেব, তাই রেডি করে নিলাম সব কিছু। একটুখানি ক্যাপসিকাম দেবো দুটো ছোট পেঁয়াজ, একটা বড় এক কোয়া রসুন, হাফ ইঞ্চি মতন আদা, ডিম, টমেটো গতকালই কাটা অবস্থায় ছিল, অর্ধেকটা তরকারিতে দেওয়া হয়েছিল, অর্ধেকটা বেঁচে গেছিলো, বড় টমেটো তো, তাই সেটাকেও আমি কাজে লাগাবো। লেবুও 3 টুকরো কাটা অবস্থায় ছিল, গতকালই ছিল, হয়তো কেউ খায়নি, সেটাকেও আমি কাজে লাগাবো। তাই আগে আমি সব রেডি করে নিচ্ছি, একটার পর একটা কেটে। রসুনটাও ভালো করে চপড করে নেব, সুন্দর করে কুচিয়ে নিয়ে আদাটাকেও তেমন ছোট্ট জুলিয়ান সাইজের কেটে রাখবো গার্নিশের জন্য। তারপর 3 রকমের সস, হ্যাঁ দেখছেন, টমেটো সস দেবো, একটু চিলি সস, আর দেবো সামান্য একটু সোয়া সস। তো চায়ে চুমুক মারতে মারতে রান্নাঘরে এসে হাজির। সামান্য একটু তেল দিলাম, অবশ্যই সাদা তেল। তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর পেঁয়াজ দিলাম ক্যাপসিকাম, একটু ভেজে নেওয়ার পরেই রসুন দেবো, কারণ আগে যদি আমি গরম তেলে রসুন দিই, রসুনটা পুড়ে যেতে পারে। তার জন্য আমি পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়ার পরেই রসুনটা দিলাম, যাতে রসুনের ফ্লেভারটা একদম চাপটে জড়িয়ে ধরে নেয় পেঁয়াজ, ক্যাপসিকাম আর আমার সোয়াবিনগুলোর মধ্যে। এরপর দিয়ে দেবো আমি সমস্ত মেশানো রাখা সস। টমেটোটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, সামান্য একটু নুন দেবো। হ্যাঁ, নুনটা একদম অল্প দেবো, কারণ সসে নুন থাকে, গতকাল যে বাসি তরকারি ছিল তার মধ্যেও নুন দেওয়া আছে, তাই নুন আমি বেশি দেব না। ওই ভেজিটেবলসগুলোর জন্য সামান্য একটু নুন দিলাম। তারপর সস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সোয়াবিনগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। বেশ ভালো করে সোয়াবিন নাড়িয়ে চাড়িয়ে তারপর দিলাম দুটো লেবু, মানে কেটে রাখা 2 টুকরো লেবু। ভালো করে লেবু দিয়ে গোলমরিচ দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস রেডি। এইবার খেয়ে দেখবেন, বিশ্বাস করুন, আমি নিজে বানিয়েছি বলে বলছি না, দারুণ খেতে হয়েছে, দারুণ টেস্ট। এই যারা নিরামিষ দেখে মুখ ফ্যাটকায়, তাদেরকে পরের দিন যদি এইভাবে করে দেওয়া যায় না, তো কোনো কথাই নেই। একটু গার্নিশের জন্য, একটু রেস্টুরেন্ট স্টাইল করার জন্য আমি কি করলাম, একটা ডিমের পোচ বানালাম। ডিমের পোচটাকে, কুসুমটাকে আলাদা করলাম এবং সাদা অংশটাকে আলাদা করলাম, করে কি করলাম দেখতেই পাচ্ছেন, সুন্দর করে গার্নিশ করলাম। দেখেই হামলে উঠবে যারা নিরামিষ খাবার পছন্দ করে না, পরের দিন যদি এইভাবে করে দিই। হ্যাঁ বন্ধুরা, সকাল হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট রেডি। আজ আমি গরম গরম ভাত দিয়ে আর সোয়া মাঞ্চুরিয়ান দিয়ে খেয়ে দিয়ে অফিসের জন্য রওনা দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ঘরোয়া রেসিপি অবশ্যই জানাবেন। আমার চ্যানেল বিশ্ব রেসিপিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন।
অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি। তো আমি এবার খেতে বসছি। আমি মোটামুটি অফিস যাওয়ার সময় প্রায় দিনই ভাত খেয়ে বেরাই। কার্বোহাইড্রেটটা থাকলে না একটু এনার্জি পাই, রাস্তাঘাটে ঘুরে ঘুরে কাজ করি তো তাই। তো ভালো থাকবেন, ভালোবাসবেন, সাবধানে থাকবেন, আশেপাশে অবশ্যই গাছ লাগাবেন, আশেপাশে অবশ্যই গাছ লাগাবেন।